এইচএসসি রেজাল্ট দিয়েছে এবং এই কলেজের একজন ছাড়া বাকি সবাই পাশ করেছে এবং পরীক্ষার মান রেজাল্ট সব দিক থেকে রাজুক এখন অনেকটা এগিয়ে আছে। আমরা আমাদের সাথে রাজুকের যারা এবার পরীক্ষার্থী ছিল তারা অনেকেই জড়ো হয়েছে। আমরা একটু তাদের রেজাল্ট সম্পর্কে জানবো তাদের অভিজ্ঞতা, এইবারে পরীক্ষাটা কেমন ছিল। কারণ যখন রেজাল্ট পাবলিশ হলো তখন আমরা যে অ্যানালাইসিস করে দেখেছি যে গত 20 বছরের রেজাল্ট যেরকম অবস্থায় ছিল তার থেকে পাশের আনুমানিক হার অনেকটা কমে গেছে। 202টি স্কুল একজন স্টুডেন্টও পাশ করেনি এবং জিপিএ 5-এর হারও অনেকটা কমে গেছে। সেই বিষয়গুলো জানার চেষ্টা করব, তাদের রেজাল্ট জানবো এবং জানার চেষ্টা করব যে রেজাল্ট আপস অ্যান্ড ডাউন হওয়ার কারণটা কি। তো ফার্স্টে আপু আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে আপনি এর রেজাল্ট কি হলো এবং রাজুকের রেজাল্ট কেমন হলো? আলহামদুলিল্লাহ, আমার পার্সোনালি জিপিএ 5 এসেছে এবং আমাদের রাজুকের 1600 স্টুডেন্ট এক্সাম দিয়েছে, 1700, এবং তার মধ্যে মোটামুটি 1200-র উপরে জিপিএ 5 আলহামদুলিল্লাহ। এবং আমরা যারা রাজুকের স্টুডেন্ট আমরা সবসময় জেনে এসেছি যে রাজুক হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কলেজেস ইন ঢাকা, ইন বাংলাদেশ, এবং সেই অনুযায়ী আমাদের রেজাল্টটা এবারে যা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা অনেক হ্যাপি, মানে বলে বোঝাতে পারছি না যে আমাদের কতটা আনন্দ লাগছে আজকে। আচ্ছা, আমি আরেকজন আপুর কাছে যেতে চাচ্ছি। আপুর আপনার রেজাল্ট কি হলো এবং রাজুকের এই যে অবস্থানটা সবসময় দেখি রাজুক ভালো করে, এটার কারণটা কি? আলহামদুলিল্লাহ, আমার রেজাল্ট অনেক ভালো হয়েছে, জিপিএ 5। আর আপনি যে বললেন রাজুকের অবস্থানের কথা, অ্যাজ শি সেড যে রাজুক হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কলেজেস ইন ঢাকা সিটি। তো আমাদের টিচার্সরা অনেক ডেডিকেটেড ছিল আমাদের পিছনে, অ্যান্ড অবভিয়াসলি আমরাও অনেক পড়াশোনা করেছি। আর এবার যে কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে এর মধ্যেও অনেক কষ্ট করে পড়াশোনা করে আমরা এই সাফল্যটা অর্জন করেছি। অ্যান্ড অবভিয়াসলি আমরা সব স্টুডেন্ট অনেক ডেডিকেটেড ছিলাম, তো আমাদের টিচারদেরও অনেক অবদান রয়েছে এর মধ্যে। আমি আপু আপনার কাছ থেকে জানতে চাই একটু ভিন্ন, আপনার রেজাল্টটা কেমন হলো? আর আসলে এবারে যে আমরা এইচএসসির রেজাল্টগুলো দেখেছি সেটার জিপিএ 5 হার কমে গিয়েছে, রেজাল্টের ইয়ারটাও কমে গেছে, কেন হলো এরকম? আচ্ছা, আমি সর্বপ্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করবো। আলহামদুলিল্লাহ আমি জিপিএ 5 পেয়েছি। শুধু আমি না, আমার ফ্রেন্ড সার্কেলে যারা ছিল সবাই আলহামদুলিল্লাহ জিপিএ 5। অ্যান্ড আমাদের মর্নিং শিফটে আমাদের ফর্মই বি ফর্ম, সবাই মানে বাকিদের তুলনায় বি ফর্মেরই জিপিএ 5-এর হার বেশি, 92%। আর আপনি যে কোয়েশ্চেনটা করলেন, অন্যবারের তুলনায় এবার জিপিএ 5-এর হার কমে এসেছে। এখানে বিভিন্ন রিজন আছে আর কি। যেহেতু আমরা গতানুগতিকভাবে মানে আমাদের একটা অভ্যাস থাকে যে কোয়েশ্চেন রিপিট হয়, বোর্ড কোয়েশ্চেনগুলো রিপিট হয়, যেটা আমরা এবার দেখিনি। গতানুগতিকের মতো এবার কোয়েশ্চেন হয়নি। আর নর্মালি আমরা যেটা বললাম, আমরা যেভাবে অভ্যস্ত থাকি, আমরা কোয়েশ্চেন হলে গিয়েই বুঝতে পেরেছি যে আসলে অন্যান্য বারের মতো পরীক্ষার প্যাটার্নটা এবার হচ্ছে না। এবার আমরা অন্যভাবে আর কি পরীক্ষা দিব। তো এইখানে আমাদের কোপ আপ করতেও হালকা কষ্ট হয়েছে, বাট আমাদের অনেক পরিশ্রম ছিল। যেহেতু আমরা একটা পরীক্ষা দিয়ে যখন বুঝতে পেরেছি যে কোয়েশ্চেনটা গতানুগতিকের মতো হচ্ছে না, তখন আমরা ওই শর্ট টাইমে, পরীক্ষার মাঝখানে যে বন্ধগুলো থাকে ওই শর্ট টাইমেই আমরা নিজেদের বেসিকগুলোকে আরও ঝালাই করতে পেরেছি, যার কারণে আমাদের কোপ আপ করতে আর কি সহযোগিতা করেছে রেজাল্ট ভালো করতে। সর্বোপরি সবই আল্লাহর রহমত। আচ্ছা আপু, আপনার রেজাল্ট কেমন হলো? এবং আপনার কাছে প্রশ্নটা আরেকটু অন্যরকম, সেটা হলো যে ওনারা সবাই অন্যরকম হলো, আপনার রাজুকের এইবার যারা পাশের হারটা কীরকম? এবং আমি সম্ভবত যতটুকু ঘেটে জানতে পেরেছি একজন অথবা দুইজন হয়তো বা পাশ করেনি, মানে এটা কি উনি পরীক্ষা দিতে পারেনি নাকি কোনো কারণে ফেল করেছে? ওরা তো আমি তো আলহামদুলিল্লাহ জিপিএ 5 পাইছি। আমি তো ডি সেকশন থেকে, তো আমাদের তো স্ট্যাটসের সেকশন, আমাদেরকে বলছিল সবাই কি স্ট্যাটকে নিচুভাবে দেখে, ভাবে যে কেন মানে গেছি। আমার প্যারেন্টসরা, টিচাররা, ফ্রেন্ডরা সবাই বলতেছিল স্ট্যাটসে কেন গেছি। আমাদের সেকশনে ম্যাক্স জিপিএ 5, আমাদের ক্লাসে মাত্র 4 জন মিস করছে আর বাকি সবাই জিপিএ 5। আমরা ওদের ক্লাসে ওদের সেকশনে 13 জন মিস করছে আর আমরা এত হাই, আমরা স্ট্যাটস তো ভাই। আচ্ছা, আমরা একটু জানতে চাচ্ছি যে এই যে রাজুক এত ভালো রেজাল্ট করলো, তাহলে এই যে রাজুকের এই প্রতিবারই ভালোর পিছনে আসলে রাজুকের কোন টেকনিকটা কাজ করে, মানে টিচারদের কোন প্ল্যানটা কাজ করে? যেমন বিভিন্ন স্কুলের বিভিন্ন রকম প্ল্যান থাকে, আপনাদের এইখানের আসলে কোন জায়গাটা প্ল্যান করে, আপনাদের উপরে প্রেশার থাকে কিনা, বা ওভারঅল রাজুকের প্ল্যানটা কি থাকে এই পরীক্ষার্থীদের? এই কোশ্চেনের অ্যান্সারটা আমি দিতে চাচ্ছি যে আপনি যে কোশ্চেনটা করলেন যে বরাবরের মতো আর কি রাজুক একটা ভালোর তালিকাতে থাকে। যে আপু যেভাবে বললো যে ওয়ান অফ দ্য বেস্ট কলেজেস ইন ঢাকা, তো এখানে টিচারদের ডেডিকেশন আসলে অনেক। আমরা স্টুডেন্টরা তো পড়ালেখা করি, বাট একটা সঠিক গাইডলাইন না থাকলে ভালো রেজাল্ট কখনোই সম্ভব না।
আমরা হচ্ছে মানে আমি তো 2 বছর ধরে রাজুকে পড়ছি, আরও সবাই অনেক আগের থেকেও পড়ে, এমন অনেকেই আছে। আমি যতদূর দেখেছি রাজুকের টিচাররা অনেক কোঅপারেটিভ। আপনি ধরেন আমরা একটা কোয়েশ্চেনের কথা বললাম যে স্যার এটা তো আমরা পারছি না, তখন হচ্ছে স্যার একটা কোয়েশ্চেনের অ্যান্সার তো দিবেই, আরও বিকল্প কতগুলো ওয়েতে করা যায় সেইগুলো আমাদের দেখা দিবে। তো উনি হচ্ছে আমাদের সাজেস্ট করে, দেখো এই নিয়মগুলো তোমরা পারো, এখান থেকে যেটা তোমাদের বোধগম্য মনে হয় সেটা হচ্ছে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো এই কারণে আর কি আমাদের হচ্ছে যতই সমস্যা হোক আমরা হচ্ছে সব সময় স্যারদের কাছ থেকে সমাধান পেয়ে যাই। স্যাররা অনেক কোঅপারেটিভ, অনেক যত্নশীল। আর আরেকটা স্ট্র্যাটেজি থাকে আমাদের হচ্ছে হালকা পাতলা প্রেশার তো দেওয়াই হয়, রেগুলারের পর আর কি রেগুলার আদায় করা হয়। আমাদের স্যাররা বইয়ের টপিকগুলো বুঝিয়ে দেন, দাগিয়ে দেন, ওই যে টপিকটা আর কি আমাদের বোঝানো হয় সেই টপিক থেকে পরবর্তী দিনের পড়া দিয়ে দেন, আবার ঠিকমতো পড়া আদায় করেন। আমরা ওই প্রেশারের কারণেই যে পড়াগুলো কমপ্লিট করে যাই যাতে আমরাও ঠিকমতো মানে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারি, এইগুলোই আর কি। আর হচ্ছে ক্লাস টেস্ট নেওয়া হয়, এমনি পরীক্ষা নেওয়া হয়। তো সবাই তো চায় যে আমি একটু নিজেকে প্রমাণ করি আমি ভালো, আমি অন্যদের থেকে যাতে আমি আগে থাকি। তো সেই প্রচেষ্টাই থাকে, সবাই তো চায় যে সবার থেকে আগে থাকি, সেই আর কি চেষ্টা। এইচএসসির ধাপ তো শেষ, পরবর্তী ধাপ ইউনিভার্সিটি লাইফে অনেক কিছু। আপনাদের কার কি প্ল্যান কোনো করে রেখেছেন যে আমি ওই জায়গাটা যাবো, আমি ওই জায়গাটা করবো, মানে একটা প্ল্যান থাকে না? এখন আসলে চাচ্ছেন হলো ভর্তি পরীক্ষার মানে আরেকটা ইয়াতে অনেকেই বলতেছেন আপনারা যে ইয়াতে যে এইবারে যে পরীক্ষাটা দিয়েছেন অনেকটা বিসিএস ক্যাডারের মতো পরীক্ষা হয়ে গেছে, তো সেক্ষেত্রে কি এখন ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সহজ হবে কিনা, একটু ধাপে ধাপে আসে আপনাকে। এখন আমাদের যে রাজুকের সব স্টুডেন্টদেরই টার্গেট তো হচ্ছে বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, তারপরে ঢাকা মেডিকেল কলেজ। এখন দে আর দ্য বেস্ট, দ্য টপ। এখন এটাতে আমরা যতটাই মনে করি যে হ্যাঁ আমাদের এইচএসসি কঠিন গিয়েছে এজন্য আমরা ভালো স্টুডেন্ট, কিন্তু ম্যাটার অফ দ্য ফ্যাক্ট ইজ আমাদের তাও সর্বোচ্চ চেষ্টা করতে হবে যাতে টপ পজিশনগুলো আমরা ধরে রাখতে পারি। সেক্ষেত্রে আপনার প্ল্যানটা কি? পড়াশোনা করা। কোন জায়গাটায় আপনাকে মানে আপনার ফিউচার প্ল্যান থাকে না যে আমরা সায়েন্স থেকে বেরোলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কমার্স থেকে হলে ব্যাংকে, আপনার টার্গেটটা? আমি পার্সোনালি ঢাকা ইউনিভার্সিটির আর্টসের ডিপার্টমেন্টে যেতে চাচ্ছি, ইংলিশে পড়তে চাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন প্লিজ। এবং ফিউচারের প্ল্যান মানে আমি আসলে বই পোকা, তো বই নিয়ে কাজ করা, যেভাবে করতে পারি সেটা লেখক হোক বা অন্য কিছু। আপুর প্ল্যান? আমার প্ল্যানও সবার মতোই পাবলিক একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া। তো ওই ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটিটাকেই আমি টপে রাখবো। তো এর জন্য তো অবশ্যই অনেক পড়াশোনার দরকার। তো যেহেতু রাজুক একটা ওয়ান অফ দ্য বেস্ট কলেজ, তো এখানের স্টুডেন্টরা অবভিয়াসলি ডেডিকেশন দিয়ে সব কিছুর জন্য পড়ালেখা করে। তো আই হোপ সো যে ঢাকা ইউনিভার্সিটিতেও আমরা টপ করবো ইনশাল্লাহ। আপু? আমারও ঢাকা ইউনিভার্সিটিতেই পরীক্ষা দেওয়ারই। আমি আসলে মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলাম, বাট আমার বাবা মা দুজনেই ঢাকা ভার্সিটি অ্যালামনাই, তো তারা চায় তার মেয়েও যেন তাদের প্রতিষ্ঠানে পড়তে পারে। তো এই আর কি সবার মতো পাবলিক ভার্সিটি টার্গেট, বাট ঢাকা ভার্সিটি তো প্রাইম টার্গেটে থাকে সবারই। আমারও এটাই ইচ্ছা, ভবিষ্যতে বাহির থেকে মাস্টার্স আর পিএইচডি করার ইচ্ছা আছে। এখন দেখা যাক আল্লাহ কতটুকু সহযোগিতা করে। আচ্ছা, আপুর কি প্ল্যান? আমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং করার প্ল্যান। আমার হচ্ছে গিয়ে সবাই তো বললো যে ঢাকা ভার্সিটি বুয়েট ওগুলোও আছে, লাইক এক্সাম সবগুলোতেই দিব, বাট মেন টার্গেট বলতে গেলে আইওটিতে করতে চাই। আর হচ্ছে পিএইচডির জন্য বিদেশে যাওয়ার প্ল্যান আছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সবাইকে অভিনন্দন ভালো রেজাল্ট করার জন্য। আমরা আরও কিছু স্টুডেন্টের কথা শুনবো, আমাদের সাথে আরেকজন স্টুডেন্ট রয়েছেন, তার কথাও শুনতে চাচ্ছি একটু। আপু, আপনার রেজাল্টটা কেমন হলো এবং সব কিছু মিলে রাজুকের রেজাল্ট নিয়ে কি বলবেন? আলহামদুলিল্লাহ, আমার রেজাল্ট ভালো হয়েছে। তবে আপনি কিছুক্ষণ আগে একটা প্রশ্ন জানতে চাচ্ছিলেন বারবারই, তবে এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করি। দেখেন, আমি একটা প্রবাদ বিশ্বাস করি যে কঠোর পরিশ্রম সহজ যুদ্ধ। রাজুক হচ্ছে যে আমাদের শুরু থেকে কঠোরভাবে হচ্ছে যে পরীক্ষাগুলো নিত। যেমন আমি টেস্টে আমার A+ আসেনি, একটা সাবজেক্টে মিস হয়েছে। তো এখন দেখা যাচ্ছে যে এইচএসসিতে সবগুলোতে আসছে। কেন আসছে? কারণ হচ্ছে যে রাজুকের কোশ্চেন অনেক কঠিন হয়, সেক্ষেত্রে এইচএসসি তুলনামূলক সহজ। তো আমি যতটুকু মনে করি যে আমাদের হচ্ছে এরকম কঠোর পরিশ্রম করানোর জন্যই এই যুদ্ধটা সহজ হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যারা অপেক্ষা করে তারা কিছু না কিছু পায়, কিন্তু তারা ততটুকুই পায় যেতটুকু হচ্ছে পরিশ্রমীরা নিয়ে যাওয়ার পর উচ্ছিষ্ট থাকে। সুতরাং পরিশ্রম করলে একটা না একটা কিছু সম্ভব। পরিশ্রম করেছি, আজকে যে বিষয়গুলো বলতে পারতেছি। দোয়া করবেন, সামনে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি টার্গেট। নিজের লক্ষ্য আবার যেন পূরণ করতে পারি, আবার যেন বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারি,
কারণ এই অর্জনটা শুধু আমার একার না, এই অর্জনটা আমার বাবা মায়ের প্লাস এই রাজুক কলেজের। ধন্যবাদ। দেখলেন যে আসলে রেজাল্ট হওয়ার পর কিভাবে অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। আমরা আসলে অনেক মেয়েদের কথা শুনছি, আমরা রাজুকের কিছু ছেলেদের এক্সপিরিয়েন্সের কথাও শোনা যায়, তারা আসলে কি করেছেন, তাদের রেজাল্টটা কীরকম। তো সব কিছু মেলে আমরা একটু লাইভে যেহেতু আছি, আমি ওর সাথে আমি এর আগেও একটু কথা বলেছিলাম অফ দ্য রেকর্ডে। ওরা আসলে অনেকটাই মানে সারপ্রাইজ তাদের রেজাল্ট দেখে। আমি একটু সেই জিনিসটাই তাদের কাছ থেকে একটু আবার শুনবো আর কি। ভাই অ্যাকচুয়ালি আমরা যদি বলি যে রাজুকে আমরা যখন স্টার্টিংয়ে পড়তে গেছি অনেক খারাপ অবস্থা ছিল, যে আমরা এই ওদের স্ট্যান্ডার্ডের সাথে ম্যাচ করতে পারবো না। আমরা হচ্ছে ইয়ার ফাইনালে ফেল করছিলাম, টেস্টে ফেল করছিলাম, প্রি টেস্টে ফেল করছিলাম, কিন্তু এই ফেল করতে করতে যখন হচ্ছে দেখলাম যে না আর হচ্ছে না, আমাদের ওভারকাম করা লাগবে, আমাদের টিচারদের হচ্ছে কথা ভেবে, আমাদের বাবা মার কথা ভেবে আমরা যে ওভারকাম করতে পারছি, আমরা যে আমি এবার কিন্তু জিপিএ 5 পেয়েছি, আমি যে জিপিএ 5 পেয়ে আমার বাবা মাকে দেখাতে পারছি, তাদের মুখের যে এই হাসিটা আনতে পারছি, এর চেয়ে আমার কাছে আর বড় কিছু না। যেমনটা শুনলেন যে আসলে প্রত্যেকটা স্টুডেন্টই আসলে এই যে দিনটা তাদের কিন্তু এখান থেকে আরেকটা নতুন ক্যারিয়ারে তারা যাবে, তাদের আজকে এখান থেকে এখন তাদের কিন্তু আরেকটা যুদ্ধ শুরু হবে, অর্থাৎ স্কুল লাইফ কলেজ লাইফ শেষ, এখন ভার্সিটি লাইফের যুদ্ধ শুরু হবে। আমি একটু তার কাছে আবার জানতে চাবো যে তার আসলে ফিউচারে কোন জায়গাটায় প্ল্যান রয়েছে এবং সে আসলে কোন জায়গাটা নিয়ে প্রিপারেশন করছে এবং কোথায় যেতে চাচ্ছে আর কি। ভাইয়া আমি হচ্ছে আপনার হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার অনেক ইচ্ছা, কারণ ছোটোবেলা থেকে প্লেনের প্রতি আমার অনেক শখ ছিল। সো আমি হচ্ছে যে এয়ারলাইন্সে যে একটু কাজ করতে পারবো, এই প্লেনগুলো দেখা যে আমার শখ, সামনাসামনি দেখে সেগুলো কাজ করে আমাদের দেশটাকে যে উন্নত করতে পারবো, এটাই আমার ইচ্ছা। আর তার জন্য আমি অলরেডি ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন উদ্ভাসেও নিচ্ছি, আমার বাসায় দুটো স্যারও পড়াচ্ছে। আর হচ্ছে দোয়া করেন, ইনশাল্লাহ আমি MISTর জন্য হচ্ছে ট্রাই করবো, আর MISTতে যেন আমার হয়। একটা জিনিস জানতে চাচ্ছি, আপনি আমাকে অফ দ্য রেকর্ডে বললেন যে আপনাদের প্রি টেস্টের রেজাল্ট অনেক খারাপ ছিল, এখানে যখন এসে দেখলেন HSCর রেজাল্ট আপনার A+ আসলো, এবং আপনার অনুভূতি এবং বাসায় আসলে কথা বলেছেন কিনা বা বাবা মার সাথে কথা হয়েছে কিনা, তাদের অনুভূতিটা কি? আমার বাবা মা একটু হচ্ছে ডিসঅ্যাপয়েন্ট হয়েছিল যে আমার জিপিএ 5 আসলো, কিন্তু আনফর্চুনেটলি গোল্ডেনটা আমার মিস গেছিলো। সো বাংলায় যে একটু খারাপ হয়েছিল এর জন্য বাবা মা একটু খারাপ হয়েছিল, কিন্তু যখন শুনলো যে না বাকি মানুষের দিক দিয়ে আমার ছেলেটা হচ্ছে ভালো করছে, তাদের মুখে একটা খুশি আসছে, আমি বলবো যে আমার বাবার মার মুখে যে আমি খুশি আনতে পারছি, আজীবন আল্লাহর কাছে দোয়া করে যে বলতাম যে বাবা মার মুখে যেন হাসিটা আনতে পারে, এটা আমার জন্য অনেক বড়। আর তার উপরে বাবা যখন আমার রেজাল্ট দেখে আমাকে মনে হয় 2 থেকে 3 বছর পর ফার্স্ট টাইম আমাকে হাক করছে, আমাকে জড়ায় ধরে যে বলছে বাবা তুই করে দেখাইছিস, এটাই আমার জন্য অনেক, আমার আর কিছু চাওয়া নাই। বেস্ট অফ লাক আপনাদের পরবর্তী ধাপের জন্য। আসলে যেমনটা শুনলেন, আসলে প্রত্যেকটা স্টুডেন্টই তাদের নিজের চাহিদার কথা বললেন, তারা জানানোর চেষ্টা করেছেন তাদের এই যে অক্লান্ত পরিশ্রম, তারা যে আজকে জিপিএ 5 পেয়েছে, হ্যাঁ তাদের যে রেজাল্ট হয়েছে এটার পিছনে তাদের শিক্ষকদের অবদান রয়েছে, তাদের বাবা মাদের অবদান রয়েছে। আমরা আরও কিছু শিক্ষক অভিভাবকরা আসলে রেজাল্ট তো হয়ে গিয়েছে, তো ম্যাক্সিমামই আসলে এখান থেকে চলে গিয়েছে। আমরা তারপরও জানার চেষ্টা করি যে কোনো অভিভাবক বা স্টুডেন্টদের কাছ থেকে তাদের যারা পরীক্ষার্থী তারা ম্যাক্সিমামই এখান থেকে আসলে দর্শক চলে গিয়েছে, যারা কারণ যেহেতু রেজাল্ট বাবা মার সাথে শেয়ার করবে তারা চলে গিয়েছে। এবং সবচেয়ে বড় কথা হলো রাজুকের এইবারের রেজাল্টটা যদি আমি একটু আপনাকে বলে দিই, রাজুকের রেজাল্টের সম্পর্কে আমি একটু ধারণা দিই। রাজুক এবার তাদের প্রায় 1800-র উপরে স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে এবং তারা আসলে 1400-র উপরে A+ পেয়েছে এবং বাকিগুলো A+ মিস হয়েছে। এবং যারা পরীক্ষা দিয়েছে তাদের শতভাগের 99.99% পাস করেছে, 1% তাদের রেজাল্ট খারাপ হয়েছে। সেটার কারণটা হলো 0.1%, সেটা হলো একজন পরীক্ষার্থী তাদের ফেল করেছে এবং যার কারণে একটা ফেল রয়েছে। এবং পুরো টোটালি রাজুকের রেজাল্ট নিয়ে তারা সন্তুষ্ট। এবং এবার যে পরীক্ষার আমরা দেখেছি সেইখান থেকে যে মান ছিল, যে তারা বলেছেন শিক্ষার্থীরা আমাদের সাথে কথা বলার অবস্থায় যে প্রশ্ন ভুল ছিল, অনেক কিছু সমস্যা ছিল, তারপরও যেভাবে ওভারল্যাপ করে তারা এত ভালো রেজাল্ট করেছেন তার জন্য তারা আল্লাহর কাছে শুকরিয়া করেছেন এবং রাজুকের শিক্ষকদের প্রতি তারা কৃতজ্ঞতা জানিয়েছেন তাদের বাবা মার প্রতি। তো রাজুক উত্তরা মডেল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।